বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। থাইল্যান্ডের সাথে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়াকেও বলেছেন নিঃশর্তভাবে যুদ্ধবিরতি চায় তার দেশ। চিয়াকেও জানান নমপেনও বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়, তবে এখনও যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি থাইল্যান্ড। এর আগে তারা কম্বোডিয়ার সীমান্তবর্তী 8টি জেলায় সামরিক আইন ঘোষণা করেছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শুক্রবার সতর্ক করে বলেছেন যে সংঘর্ষ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, লড়াইয়ে এখন ভারী অস্ত্র ব্যবহার হচ্ছে এবং সীমান্তের 12টি স্থানে তা ছড়িয়ে পড়েছে। কম্বোডিয়ার বিরুদ্ধে বেসামরিক এলাকায় গুলি চালানোর অভিযোগ করেছে থাইল্যান্ড, আর থাইল্যান্ডের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ করেছে কম্বোডিয়া। শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে অন্তত 89 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 467 জন। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 59,676 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বুধবার উত্তর গাজার একটি বিমান হামলায় হামাসের সাধারণ নিরাপত্তা ব্যবস্থার কাউন্টার ইন্টেলিজেন্স ডিরেক্টরের প্রধান আমজাদ মোহাম্মদ হাসান শায়ের নিহত হয়েছেন। এদিকে ইউনিসেফ এবং মানবিক সংস্থাগুলো জানিয়েছে গেল আগস্টের মাঝামাঝি সময়ে গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় বিশেষায়িত থেরাপিউটিক খাবারও শেষ হয়ে যাবে। গাজায় দুর্ভিক্ষ এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল অ্যাসেম্বলিতে শুক্রবার ভাষণ দেওয়ার সময় মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় দুর্ভিক্ষ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় 7 অক্টোবর হামাসের হামলার নিন্দা জানান গুতেরেস। বলেন, এরপর থেকে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে গাজায়, এটি কোনোভাবেই সমর্থন করা যায় না। যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষুধা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক উদ্বেগ যখন বাড়ছে, তখনই যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। আমাদের দরকার পদক্ষেপ, অবিলম্বে স্থায়ী একটা যুদ্ধবিরতি দরকার। সব জিম্মির নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার সুযোগ দিতে হবে। একই সাথে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে যাওয়াটাও জরুরি। এক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্র আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। নতুন এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সম্পন্ন দেশগুলোর তালিকায় নাম লিখিয়েছে তুরস্ক। আরও জানাচ্ছেন ঋতু সাহা। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে নতুন মাইলফলক স্থাপন করেছে তুরস্ক। আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা IDF 2025-এ প্রথমবারের মতো তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করা হয়। মঙ্গলবার থেকে ইস্তাম্বুলে শুরু হওয়া 6 দিনব্যাপী এই প্রতিরক্ষা মেলায় ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রকেটসান। এটি আঙ্কারার তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং জাতীয়ভাবে উৎপাদিত সর্বাধিক পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুনের উন্নত সংস্করণ। এক বিবৃতিতে জানানো হয়, 7 টনেরও বেশি ওজনের টাইফুন ব্লক 4 বহুমুখী ওয়্যারহেড সহ কৌশলগত নানা লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। টাইফুন ব্লক 4 এর ওজন 2300 কিলোগ্রাম। এটির দৈর্ঘ্য 6.5 মিটার এবং পাল্লা 800 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি উচ্চগতি এবং উন্নত চালচলনের জন্য বিশেষভাবে প্রশংসিত। এছাড়াও প্রতিরক্ষা মেলায় আরও কিছু অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি উন্মোচন করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে আতাকা ক্যাপসুল সহ আতমাকা ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ সংস্করণ, যার পাল্লা 250 কিলোমিটারের বেশি। এটা ব্লু হোমল্যান্ড নীতির আওতায় সমুদ্র প্রতিরক্ষা জোরদারে ভূমিকা রাখবে। তুরস্কে নির্মিত গোকবোরা নামের ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 115 মাইল। ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, WW হোটেল ও আতাকয় মেরিনায় আয়োজিত এই প্রতিরক্ষা মেলায় অংশ নিয়েছে 900টিরও বেশি দেশীয় ও 400টি বিদেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এর আগে মুসলিম দেশগুলোর মধ্যে কেবল ইরান ও পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ছিল। ঋতু সাহা, 71।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।